শুভ সকাল বন্ধুরা, আমার আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো আজ হচ্ছে বৃহস্পতিবার, আর এখন ঘড়িতে বাজে ঠিক সকাল 9টা। তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম। এখন ঘুম থেকে উঠে সোজা চলে এসেছি ছাদে, আর ছাদে এসে ভাবলাম একটু হাঁটাহাঁটি করে নিই। তাই এখনও কিন্তু আমার ব্রাশ করা হয়নি, একটু হাঁটাহাঁটি করে সোজা নিচে চলে গিয়েছিলাম। আর নিচে গিয়ে ব্রাশও করে নিয়েছি, এমনকি সকালে যে আমি দুধ বিস্কুট খাই সেটাও খেয়ে নিয়েছি। আর তারপরে আবার সোজা চলে এসেছি ছাদে, যেহেতু আজকে মেঘলা মেঘলা ওয়েদার ছিল, বেশ ভালো লাগছিল আজকের ওয়েদারটা। আর ভিডিওটাও যেহেতু আপলোডে বসিয়েছিলাম, তাই ভিডিও আপলোড করে আমি এখন ছাদে ঘোরাঘুরি করে নিচ্ছি। আর তারপরে ছাদে যেহেতু আমার মায়ের বেশ কিছু ফুল গাছ ছিল, তো সেইখান থেকে একটা নয়নতারা ফুল নিয়ে কানের মধ্যে নিয়ে নিলাম। আর তারপরে চলো আজকে তোমাদেরকে দেখাবো আমাদের বাড়ির বাইরের যে পরিবেশটা আছে সেটা। বলেছিলাম না, আমাদের বাড়ির বাইরে যে পরিবেশটা আছে সেটা পুরো সবুজে সবুজ। আমাদের বাড়ির ঠিক পেছনে যেটাকে মানে খামার বাড়ি বলে, তো সেই খামার বাড়িটা হচ্ছে এই রকম, চারিদিকে শুধু সবুজে সবুজময়। আমাদের বাড়ির পেছনে কিন্তু আর কোনো বাড়ি নেই। তো সেখানে দেখো, এই দিকে একটা দাদু ভাই, মানে গ্রামেরই একটা দাদু, ও আহির চাষ করেছে। আর এটা হচ্ছে পাশের বাড়ি, তো ওদের বাড়িতেও অনেক গাছপালা ছিল। তো এইভাবে গাছপালা দেখতে না আমার তো খুবই ভালো লাগে। এখন সোজা রুমের মধ্যে চলে এসেছি, আর রুমের মধ্যে এসে দেখি আমি তো বিছানাটাই পরিষ্কার করতে ভুলে গেছি। আসলে ব্রাশ করে দুধ বিস্কিট খেয়ে আমি সোজা আবার ছাদে চলে গিয়েছিলাম। তো এখন বিছানাটা পরিষ্কার করে নেব। তো এখন মোটামুটি অনেকটাই গরম পড়ে গেছে, তো খুব যে একটা গরম পড়েছে এমন ব্যাপার নয়, আবার সেরকম শীতও করেনি। তো এই ওয়েদারটাই মনে হচ্ছে সবদিকে পারফেক্ট ওয়েদার। তো তার কারণে একটা চাদর নিয়েছিলাম, যদি রাতের দিকে ঠান্ডাটা লাগে তাহলে চাদরটা ধরো গায়ে নিতে পারবো। তো যাই হোক, সে আর ঠান্ডাটা লাগেনি। তো সেই কারণে এখন বিছানাটা পরিষ্কার করে নেব, বালিশের জায়গায় বালিশ রেখে দিলাম, আর চাদরটাও ঝেড়ে নিলাম। জানো তো বন্ধুরা, এই প্রেগনেন্সি চলাকালীন আমার রাতের দিকে ঘুম একদমই আসে না। শরীরটা এতটা অস্বস্তি লাগে যেটা আমি নিজেও ঠিক কল্পনা করতে পারি না। প্রচণ্ড অস্বস্তি লাগে, শুতে পারি না, সোজা হয়ে তো শোয়া চলেই না। তারপর ধরো একটু পাশ ঘুরে শুলে, যদি বাঁদিকে ঘুরে শুলাম তো বাঁদিকের পেটটা মনে হয় যেমন ঝুলে যাচ্ছে। আবার যদি ডান দিকে ঘুরে শুই, ডান দিকে মানে ঘুরে শুলেও মনে হয় যেন পেটটা ঝুলে যাচ্ছে। খুবই অস্বস্তি লাগে। তো এই সবেমাত্র 5 মাসে যদি এত অস্বস্তি লাগে, তাহলে বাকি 7-8 মাসে যে কী হবে আমি কল্পনাও করতে পারছি না। তবে হ্যাঁ, এই কথাটা বুঝতে পারছি যে সত্যি বলতে মা হওয়া এতটাও সহজ ব্যাপার নয়। আমার মনে হয় একটা মেয়ে সব কিছু সহ্য করতে পারে বলেই একটা মেয়ের মধ্যে ভগবান এত কষ্ট লিখে রেখেছে। সব দিক থেকে, ছোটোর থেকে বড় পর্যন্ত কিন্তু বলো, শারীরিক দিক থেকে আমরা মেয়েরাই কষ্ট পেয়ে থাকি। এই কথাটা না হয় কোনো একটা ব্লগে তোমাদের সাথে আমি শেয়ার করব, যে মেয়েরা ছোটোর থেকে বড় পর্যন্ত কি কি কষ্ট পেয়ে থাকে। আগের দিনের একটা ভিডিওতে দেবস্মিতা দি বলে একজন কমেন্ট করেছিলেন যে পান্তা ভাতও তো খেতে নেই, বলে বাচ্চার ঠান্ডা লেগে যায়, গোলমরিচের ঝাল তো খাওয়া যায়, বলো তোমার মতামত জানিও। হ্যাঁ দিদিভাই, মানে পান্তা ভাত এই সময় খেতে নেই, বলে ঠান্ডা তো যেহেতু পান্তা ভাতটা, তাই বলে নাকি পান্তা ভাত খেলে বাচ্চার ঠান্ডা লেগে যায়। তবে আমার না ওই পান্তা ভাতটা খেতে বেশি ভালো লাগে। আমি তাছাড়া মানে মানে ওই ফ্যান ভাত যেটাকে বলে সেটা মানে খেতে হয় বাধ্য হয়ে ঠিকই, তবে খুব একটা ভালোবাসি না। মুড়িটা খেতে খুবই ভালোবাসি, কিন্তু এই সময় তো মুড়ি খাওয়া একদমই চলে না, কারণ মুড়ি খেলে একে তো প্রেশার বেড়ে যায়, আর এই সময় তো প্রেশার মানে হাই হওয়াও উচিত নয়, আবার লো হওয়াও উচিত নয়। আর মুড়িটা বলে নাকি কোনো উপকার নয়, তার কারণে তো মুড়িটা খাওয়াই চলে না। আর ওই একমাত্র একটা জিনিসই আমার খুব ভালো লাগে, সেটা হচ্ছে পান্তা ভাত।
তবে চেষ্টা করি একটু ইগনোর করার পান্তা ভাতটাকে, কারণ প্রত্যেক দিন যদি পান্তা ভাত খেয়ে নিই তাহলে সত্যি সত্যি আমার বাচ্চার ঠান্ডা লেগে যাবে। তবে আমি ওই 10 দিন 15 দিন পর একবার খেয়ে নিই, আসলে লোভ সামলাতে পারি না। আর তারপরে এখন তো একটু একটু গরম পড়ে গেছে, আর এখন থেকে পান্তা ভাতটা খেতে এতটাই মিষ্টি লাগছে, আর একটু যখন গরম বেশি পড়বে তখন মনে হয় আরও বেশি ভালো লাগবে। তো চেষ্টা করব যাতে পান্তা ভাতটা বেশি খাওয়া না যায়। আর তুমি সেখানে যে কথাটা বললে যে গোলমরিচের ঝাল কি খাওয়া যায়, আমার মতামতটা জানতে চাও? হ্যাঁ দিদিভাই, গোলমরিচের ঝালটা খুব একটা কিন্তু শরীরে আমাদের ক্ষতি হয় না। মানে লঙ্কা যেটা একটা ক্ষতি করে সেটা কিন্তু গোলমরিচ ক্ষতিও করে না। উপরন্তু গোলমরিচটা কিন্তু দেখবে সবজিতে দাও, বাকি তুমি চাউমিন পাস্তা বাড়িতে যদি একটু বানিয়ে থাকো সেগুলোতেও যদি একটু করে গোলমরিচ দিয়ে দাও, খেতে কিন্তু বেশ ভালো লাগে। মানে লঙ্কার থেকে আমি বলবো গোলমরিচটা অনেকটাই বেটার। এইদিকে সকাল সকাল দেখি বাবা কচুরি এনে দিয়েছে, তবে সেটা কিন্তু আমার জন্য একদমই নয়। আসলে এই 2-3 দিন আগে তো আমি একবার কচুরি খেলাম, তো বাবা ঘুম থেকে উঠে জিজ্ঞেস করছিল তুই কি কচুরি খাবি। আমি কিন্তু ডাইরেক্টলি বলে দিয়েছি না, আমি খাবো না। কারণ এই সময় না আমি একটু বাইরের খাবারটা কন্ট্রোল করছি, যাতে বাইরের খাবার আমাকে খেতে না হয়। বাইরের খাবার খেতে তো খুবই ভালো লাগে, তবে এই সময় চেষ্টা করবে, তোমরাও চেষ্টা করবে যাতে বাইরের খাবারটা একটু বেশি করে ইগনোর করবে। কারণ ওই বাইরের মানে কবেকার তেলের ভাজছে কচুরিটা, তারপরে সবজিটা আদৌ ঢাকা রেখেছি কি না, বা সবজির মধ্যে যদি কিছু পোকামাকড় পড়ে যায়, দোকানদার তো আর সেটা বলবে না। তো সেখানে আমি বলবো বাইরের খাবারটা একটু ইগনোর করাটাই বেশি ভালো হবে। তবে ওই যে মন মানে না, মাঝে সাঝে খেতে ইচ্ছে করে, তাই মাঝে সাঝে খাওয়া হয়ে যায় ঠিকই, তবে আমি চেষ্টা করি যাতে বাইরের খাবারটা একটু অ্যাভয়েড করা যায়। তো যাই হোক, দাদার জন্য কচুরি এনে দিয়েছিল, তো আমি কিন্তু দাদাকে কচুরিটা দিয়েও দিয়েছি। তো দাদাকে তো খাবারটা দিয়ে দিয়েছি, আর এর মধ্যে কিন্তু আমিও টিফিন করে নিয়েছি। আর আজকে টিফিনে করেছিলাম ফ্যান ভাত আলু সেদ্ধ। ফ্যান ভাত খাওয়া আমার যেই হয়ে গেছে, কিছু ভাত বেঁচে ছিল কালকের পান্তা ভাত, তো সেইগুলো দেখলেই তো তোমরা যে ড্রেনে ফেলে দিলাম। আর তারপরে এখন আমি কলের বাসনগুলো ধুয়ে নেব, কারণ এখন 11টা বেজে গেছে, 11টা বাজতে ওই 5 মিনিটের মতো বাকি আছে। আর আমাদের এখানে কিন্তু 11টার মধ্যেই জল চলে যায়, আর বলতে না বলতেই দেখো জলটা এক্ষুনি চলে যাবে। কলের প্রেশার একদমই শুরু হয়ে এসেছে। তো আমি এসেই ছিলাম ওই 11টা বাজতে 5 মিনিট আগে। তো যাই হোক, আমার বাসন ধোয়া হয়েছে, আর এদিকে জলটাও বন্ধ হয়ে গেছে। বাবার বাড়িতে আসা ওই 10 থেকে 12 দিনের মতন কিন্তু হয়েই গেল। দেখতে দেখতে যে সময়গুলো কিভাবে পেরিয়ে যাচ্ছে বুঝতেই পারছি না। তো যাই হোক, এইদিকে দেখো মা বলল দোকান থেকে বেসন আর টমেটো নিয়ে আয়। আমি সোজা চলে এসেছি দোকানে, আর এই দোকানটা কিন্তু আমার কাকারই দোকান, বাড়ির পাশেই, তার কারণে দোকানে এসেছি। তাছাড়া কিন্তু বাইরে খুব একটা বেরোই না। তবে কিছুদিন আগে আমার ভিডিওতে একজন কমেন্ট করেছিলে যে দিদি ভাই তুমি যখনই বাইরে বেরোবে ওড়না নিয়ে বেরোবে, কারণ গলায় যে মালাটা থাকে ওই মালাটা দেখলে অনেকে বুঝে যায় যে প্রেগনেন্ট। তাছাড়া ওড়নাতে যদি মালাটা ঢাকা থাকায় অনেকেই বুঝতে পারবে না, তো তার কারণে ওড়নাটা কিন্তু এখন আমি বাইরে বেরোলে গায়ে নিয়ে নিই। তো এখানে ওড়নার মধ্যে আমি নিয়ে নিয়েছিলাম টমেটো আর বেসন, আর বাড়ি আসতে দেখি মা ডাবের জল মানে কেটে রেখেছে। তো ডাবের জলটা রেডি আছে, এখন আমি খেয়ে নেব। এই সময় বলেছে ডাবের জল খেতে, তবে ডাবের জল খেলেই জানো তো আমার বমি হয়ে যায়, তার কারণে ডাবের জলটা খেতে পারি না। তবে মা যখন কষ্ট করে আনিয়েছে, আর ডাবের ঠিক কত দাম তোমরা তো অনেকেই জানো, তার কারণে ডাবটা খেয়ে নিলাম। আর ডাবের জলটা খাওয়ার ঠিক 1 ঘন্টা পরেই কিন্তু আমি খাবার খেয়েছিলাম। আর আজকের মেনুতে ছিল ভাত, ওই লালতে শাক ভাজা, তারপর তোমার আলু পোস্ত, এদিকে মাছের ঝোল, আর আমি একটু পেঁয়াজ নিয়ে নিয়েছিলাম। তো খাবার খেতে বসে গিয়েছিলাম, আমি বাবা মা 3 জনে একসাথে খেয়ে নিয়েছিলাম। খাবার খাওয়া হয়ে যাবার পরে আমার 2টো মেডিসিন থাকে, আর খাবার খাওয়ার ঠিক আগে একটা থাকে। তো আগেরটা তো খেয়ে নিয়েছিলাম, খাবার পরে যে 2টো মেডিসিন আছে সেইগুলো খাবার জন্য এখন আমি বসে পড়েছি। তো এদিকে জলও নিয়ে নিয়েছি, আর ওষুধগুলো বের করে নিয়েছি, তো এখন 2টো ওষুধই খেয়ে নেব। তো
তো বন্ধুরা, তোমরা যে আমাকে ইউটিউবে এতটা মানে আপন করে নেবে আমার ধারণার বাইরে ছিল বলতে পারো। মানে আমি যখন প্রথম ইউটিউবে আসি ভেবেছিলাম হয়তো পারবো না কিছু করতে বা আমাকে কেউ চিনবে না, কারণ ইউটিউবে আসা মানে তো নিজের একটা পরিচয় করা বা মানুষজন আমাকে চিনবে, কমেন্ট করবে, এইসবের জন্য তো মানুষ ইউটিউবে আসে। তো আমি ভেবেছিলাম হয়তো সেরকম কিছুই হবে না। তবে যাই হোক, এই 1 মাসের মধ্যে যে তোমরা আমাকে এতটা কাছের করে নিয়েছো, তাছাড়া সবাই যে এত মিষ্টি মিষ্টি কমেন্ট করো, মানে আমি সত্যি কথা বলতে মানে বলে বোঝাতে পারবো না, এতটা খুশি হয়েছি। আর তোমাদের ওই মিষ্টি মিষ্টি কমেন্টগুলোই কিন্তু আমার পরবর্তী টাইমে ভিডিও করতে অনেকটাই মোটিভেট করে, বা বলতে পারো আমি মনের দিক থেকে অনেকটাই জোর পাই ভিডিও বানানোর জন্য। কারণ আমি জানি তোমরা কিছু কিছু মানুষ আছে যারা কিন্তু প্রত্যেক দিন আমার ভিডিওতে কমেন্ট করে, যাদের নামগুলো কিন্তু আমার পুরো মুখস্থ হয়ে গেছে, কারণ তারা আবার কমেন্ট না করলে আমার আবার ভালো লাগে না। জানি না কেন এই কমেন্টের মাধ্যমে কিন্তু তাদের সাথে একটা পরিচয় হয়ে গেছে। কেউ দিদি ভাই বলে, কেউ বুনু বলে, মানে অজান্তেই যে এত ভালো ভালো সম্পর্ক হয়ে যাবে ভাবতে পারিনি। তো যাই হোক, এদিকে খাবার খাওয়ার পর আজকে দুপুরে কিন্তু একদমই ঘুম আসছিল না। আর ঘুম না আসার কারণে একটা কুরকুরে নিয়ে বসে পড়েছি আমি আর পুচকু খেতে। আমি খাচ্ছিলাম, তারপর পাশ থেকে বলছিল মাসি কী খাচ্ছ, মাসি কী খাচ্ছ। তো ওকে বললাম কুরকুরে, তো ও কিন্তু বসে পড়লো কুরকুরে খেতে। আর বাচ্চারও তো এই কুরকুরে লেজ খেতে ভালোই বাসে। তো প্রথমে আমি একটু করে খেয়ে নিলাম, তারপরে প্যাকেটটা আমি ওকেই দিয়ে দিলাম যে তুই এই খেয়ে নে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা তো শেষের কাছাকাছি চলেই এলো। তাহলে আজকের ভিডিওটা আমি এত দূরেই রাখলাম। আজকের ভিডিওর মধ্যে যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সকলের সুস্থতা কামনা করে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে কাল সকাল 10টায় আমার অন্য কোনো নতুন ব্লগে। ততক্ষণের জন্য টাটা।